হিংসা কখনো চিৎকার করে না, এটি নীরবে মানুষের মনে বাসা বাঁধে। যে মন অন্যের উন্নতি দেখে কষ্ট পায়, সে মন নিজেই নিজের শত্রু। হিংসুক মানুষ অন্যকে ছোট করতে চায়, কারণ সে নিজে বড় হতে শেখেনি। আপনি শান্তি, আনন্দ এবং মনোবল বজায় রাখতে হলে হিংসুকদের আচরণ চিনতে শিখতে হবে। আজ আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। হিংসুক মানুষের মাঝে যে 3টি লক্ষণ থাকে। প্রথমে বুঝতে হবে, হিংসা একটি মানসিক রোগের মতো। যে মানুষ নিজের জীবন এবং সাফল্য নিয়ে সন্তুষ্ট নয়, সে অন্যের উন্নতি দেখে ক্ষুব্ধ হয়। হিংসা কখনো প্রকাশ্যে চিৎকার করে না, বরং নীরবে চুপচাপ ধ্বংস চালায়। যে মানুষকে আপনি বিশ্বাস করেন, যদি সে হিংসুক হয়, তা আপনার মনকে অশান্ত করতে পারে। প্রথম লক্ষণ, হিংসুক মানুষ সবসময় অন্যের সঙ্গে তুলনা করে। তারা আপনার সাফল্য, আপনার অর্জন, আপনার সামর্থ্য সবসময় দেখতে চায়, যেন নিজের সাথে তুলনা করা যায়। তাদের মনে প্রশ্ন থাকে, কেন সে ভালো করছে আর আমি না? এই মনোভাব তাদের নিজের উন্নতি আটকে দেয়। আপনি যদি এমন মানুষকে চিনতে পারেন, তাহলে তাদের নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকতে পারেন। তাদের সঙ্গে নিজের সাফল্যের আনন্দ ভাগ না করা সবচেয়ে ভালো। দ্বিতীয় লক্ষণ, হিংসুক মানুষ সরাসরি সমর্থন দেয় না। তারা মুখে হাসি রাখে, কথায় মিষ্টি রাখে, কিন্তু ভিতরে তারা সবসময় নেতিবাচক ভাবনা রাখে। আপনার যে কোনো উন্নতি, আপনার ছোট অর্জন তাদের ভেতরে অস্বস্তির তৈরি করে। আপনি যদি লক্ষ্য করেন কেউ আপনার উন্নতি নিয়ে চুপচাপ সমালোচনা বা সন্দেহ ছড়াচ্ছে, তাহলে বুঝবেন এটি দ্বিতীয় লক্ষণ। আপনার মনোবল রক্ষা করতে হলে তাদের কথা কখনো নিজের মনকে দুর্বল করতে দেবেন না। তৃতীয় লক্ষণ, হিংসুক মানুষ অন্যের সাফল্যের খুশি হয় না। আপনার খুশি, আপনার অর্জন, আপনার স্বপ্ন, এগুলো তাদের অস্তিত্বে ফেলে। তারা চাইবে আপনি থেমে যান, এগানোর পথে বাধা তৈরি করবে, এমনকি চুপচাপ মন্দ চিন্তা চালাবে। কিন্তু মনে রাখবেন, এইসব হিংসা আপনার সাফল্যকে থামাতে পারবে না। যদি আপনার মনোবল শক্তি থাকে, আপনার শক্তি হলো নিজের লক্ষ্য জানা, নিজের মূল্য বোঝা এবং নিজের পথে অটল থাকা। এখন প্রশ্ন আসে, আমরা কিভাবে হিংসুক মানুষদের আচরণ থেকে নিজেদের রক্ষা করব? প্রথমে তাদের চিনতে হবে, যদি কেউ 3টি লক্ষণ, তুলনা, নীরব, নেতিবাচক এবং আপনার সফলতার অস্তিত্ব প্রদর্শন করে, তাহলে বুঝবেন তারা হিংসুক। দ্বিতীয়ত, তাদের সাথে মানসিক দূরত্ব রাখুন। আপনার মনকে অশান্ত করা তাদের অধিকার নয়। আপনি নিজের শক্তি দিয়ে নিজের কাজ মন দিয়ে এগিয়ে চলুন। তৃতীয়ত, আপনার মনকে শক্ত রাখুন। আপনি যে পথে চলছেন তা অন্যদের হিংসা বা নেতিবাচক মন্তব্যে থামাতে দেবে না। আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন, আপনার উন্নতি, এই 3টিকে সর্বদা অগ্রাধিকার দিন। যদি কেউ আপনার প্রতি হিংসা দেখায়, তাকে ব্যক্তিগতভাবে নেবেন না। হিংসা হলো তাদের সীমাবদ্ধতার প্রতিফল, আপনার নয়। মনে রাখবেন, হিংসুক মানুষ শক্তি হয়, অন্যকে ছোট করে, কিন্তু আপনার শক্তি হলো নিজেকে বড় করা। আপনি যদি নিজের মনকে শুদ্ধ রাখেন, নিজের লক্ষ্যকে চেনেন, তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না। আজকের বাণী হলো,
হিংসুক মানুষ চিনুন, তাদের নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকুন। নিজের মনোবল ও সাফল্য পথে অটল থাকুন। হিংসা হলো অপ্রয়োজনীয় মানসিক ভার। আপনি যদি নিজের মন থেকে হিংসা দূরে রাখতে পারেন, আপনি আনন্দময়, শক্তিশালী এবং নিজের লক্ষ্যপ্রান্ত ব্যক্তি হয়ে উঠবেন। সুতরাং মনে রাখবেন, হিংসুক মানুষের আচরণ মনকে অস্থির না করা, নিজের লক্ষ্য ও সাফল্যের প্রতি মনোযোগ রাখা এবং নিজের শক্তিকে মূল্যায়ন করা, এটি প্রকৃত বিজয়।